হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে নায়ক আলমগীরকে নিয়ে। তিনি শাকিব খান সম্পর্কে একটি কমেন্ট করেছেন। আমরা জানি যে নায়ক আলমগীর অনেক সিনিয়র একজন শিল্পী। একসময় নায়ক চরিত্রে তিনি দাপটের সঙ্গে বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অনেক নামকরা সিনেমা রয়েছে যেগুলো বাংলাদেশের মানুষকে বিনোদিত করেছে। এখন তিনি চলচ্চিত্র থেকে দূরে আছেন, নিজস্ব ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যেই তিনি বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটি কমেন্ট করেছেন প্রশংসা করে। তিনি বলেন যে শাকিবের ভেতরে যে জিনিসটা আছে সেটা হলো পরিশ্রম করার শক্তি। ও প্রচণ্ড পরিশ্রম করতে পারত এবং তার শেখার প্রচণ্ড একটা টেন্ডেন্সি ছিল। আজকে সুপারস্টার সে যে হয়েছে টোটালটাই সে তার নিজস্ব পরিশ্রমে হয়েছে, নিজস্ব মেধায় এই পর্যন্ত আসতে পেরেছে। তার জন্য সবসময় আমার গুড উইশেস থাকবে, সে আরও ভালো করুক, আরও সুন্দর করুক। তিনি আরও বলেন যে যখন শাকিব নতুন ছিল, সিনিয়রদের সাথে বিভিন্ন সিনেমায় অভিনয় করত, তখন তার দৃশ্যের শ্যুট শেষ হয়ে গেলেও সে কিন্তু সরে যেত না। সে দেখত সিনিয়ররা কীভাবে কাজ করে। এই যে শেখার যে আগ্রহ তার মধ্যে ছিল, সিনিয়রদের কাছ থেকে দেখে দেখে তার কাছে যেগুলো ছিল লেসন, এই লেসনগুলোকে সে খুব ভালোভাবে তার ক্যারিয়ারে কাজে লাগিয়েছে। এটাই কিন্তু তাকে অন্যদের চেয়ে আলাদা করে দেয় এবং এই কারণেই আজ ২৬ বছর ধরে সে এই পর্যায়ে এসে অবস্থান করছে এবং সিনেমা ইন্ডাস্ট্রি শাসন করছে। শেখার কোনো বিকল্প কিন্তু নেই। যত শিখবেন ততই ভালো করবেন, ততই জিতবেন। শিখ না বন তো জিত না বন, যেটা আমরা কৌন বনেগা ক্রোড়পতিতে বিজ্ঞাপনে শুনতাম। তো জিততে চাইলে শিখতে হবে, শেখার কোনো বিকল্প নেই। আজকে আমরা অনেক স্ট্রাগলিং নায়কদের দেখি বাংলাদেশের, যারা শেখার পরিবর্তে শাকিব খানের দুর্নাম করে বেড়ায়। তাদের মতে শাকিব খান একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে। শাকিব খানের সিন্ডিকেটটা কোথায়? সে কি নিজের ঘরানার চলচ্চিত্র পরিচালকদের সাথে শুধু কাজ করছে? নিজের পছন্দের প্রযোজকদের কি শুধু সুযোগ দিচ্ছে? তেমন কিন্তু না। ২৬ বছরের ক্যারিয়ারে কত লেভেলের প্রযোজক পরিচালকদের সাথে শাকিব খান কাজ করেছে তার হিসেব নেই। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত সে কিন্তু স্ট্রাগলিং নায়ক ছিল এবং সে তখন আর কিছু করুক না করুক অভিনয়টা মন দিয়ে করত। পারিশ্রমিক নিয়ে সে তখন চিন্তা করেনি, সিনেমা হিট বা ফ্লপ এগুলো নিয়ে চিন্তা করেনি। শুধু তার সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং সেটা আলটিমেটলি ২০০৫-এ এসে কাজে লেগেছে। যখন বাধার মতো সিনেমা সে করে, সেখানে সে যা অভিনয় করেছিল সেটা কিন্তু রিয়াজ এবং পূর্ণিমাকে ছাপিয়ে সবার উপরে চলে গিয়েছিল। আমার স্বপ্ন তুমিতে তার সুপার ডুপার হিট সিনেমা সে উপহার দেয়, যদিও সেখানে সে একটি স্যাক্রিফাইসিং ক্যারেক্টারে ছিল। এরপর তো কোটি টাকার গাবিন দিয়ে সে সব হিসাব নিকাশ বদলে দেয়। একক নায়ক হিসেবে একচ্ছত্র একচেটিয়া ভাবে বাংলা সিনেমা শাসন করা শুরু করে। পরবর্তীতে যত সময় গিয়েছে সে তত ভালো করেছে এবং তত বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং সে এটা ধরে রেখেছে। স্টার হিসেবে যে স্টারডম মেনটেন করতে হয় সেটা কিন্তু সে করেছে। কখনোই স্রোতে গা ভাসিয়ে দেয়নি, যেটা তার সমসাময়িক অন্য অনেক নায়করা করেছে, যেটা এখনকার অনেক নায়করা করে। এই জন্যই সে অনন্য, এই জন্যই সে নাম্বার 1 শাকিব খান মেগাস্টার। সো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।